কাতলা মাছ নিয়ে এসেছে কপিস, দেখছি এই কপিস কাতলা এনেছে। এই যে কাতলা মাছ নিয়ে এসেছে, তো দেখি কাতলা মাছ দিয়ে ঝোল। তোরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে কি রান্না হবে আর কি করব, বাজার হলো কি, সব তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শেয়ার করি। আর সোনার বাবা বাড়ি নেই, ওই জন্য ছেলেকে বাজার করতে পাঠিয়েছিলাম, ওকে বললাম অল্প করে কিছু নিয়ে আসিস, আর ঘরে ছিল চিংড়ি মাছ। তো আমি ভাবলাম ওই দিয়ে আজকে আমাদের হয়ে যাবে, দুজন মানুষ আমরা, মাইপোয়ে। তো চলুন দেখাই আজকে কি মাছ নিয়ে এসেছে, দেখে ফেলি। ডবলভাবে পেঁচিয়ে রেখে দিয়েছে, দেখি। আমি ছেলেকে বললাম বাবা চিংড়ি মাছ রয়েছে কটা, রেখে দিয়েছিলাম আগের দিন চিংড়ি মাছ, তো বললাম কটা চিংড়ি মাছ রয়েছে, আর তুই অল্প করে একটু মাছ নিয়ে আয়। দেখি কী মাছ এনেছে অল্প করে। ও কাতলা মাছ নিয়ে এসেছে কপিস, দেখছি এই কপিস কাতলা এনেছে। এই যে কাতলা মাছ নিয়ে এসেছে, তো দেখি কাতলা মাছ দিয়ে ঝোল করব কিছু দিয়ে। এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম, এদিকে চিংড়ি মাছগুলোতেও তাই মাখিয়েছি। এবার আমি তেল বসিয়ে দিয়েছি, কিন্তু ভেজে ফেলবো। একটা জিনিস দেখাচ্ছি, সকালবেলা এই যে চিংড়ি মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে কিন্তু ভাজা করা হয়েছে, দুটো চিংড়ি মাছ দিয়ে। তো এখন আমরা খাবো এটা দিয়ে। তেল গরম হয়ে গেছে, তেলের ভিতর ছেড়ে দিই এবার মাছগুলো। দুটো মাছ রয়েছে, একসাথে দেবো কিনা তাই ভাবছি। একসাথে দিয়ে দিলাম, একটু কড়া করে ভাজতে হবে, না এলে উঠবে না কড়া থেকে ভালো রকম। পটল আলু ভেজে নিচ্ছি ভালো করে, পাঁচফোড়ন দিয়ে, নুন হলুদ দিয়ে। এটা দিয়ে কিন্তু আমরা কাতলা মাছের ঝোলটা বানাবো। এই যে কাতলা মাছগুলো সব ভেজে রেখে দিয়েছি এখানে, আর এক টুকরো ছেলে ভাজা খেয়েছে। এখন এটা ভেজে ফেলি ভালো করে, তারপর কিন্তু মশলা দেবো এর ভিতরে। বন্ধুরা এবার মশলা দিয়ে দিলাম, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশি দেয়নি। ঝাঁঝ হচ্ছে অতিরিক্ত। এবার এই মশলাটা কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। কিন্তু কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম মাছের ঝোলের ভিতরে। আর এদিকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়েছি। এটা কিন্তু চিংড়ি মাছের অল্প অল্প হালকা করে রসা বানাবো। দেখুন পেঁয়াজ লঙ্কা ভেজে কিন্তু তারপরে আমি ওর ভিতরে কিন্তু চিংড়িগুলো দিয়ে দিয়েছি, আর জলও দিয়ে দিলাম। এগুলো এবার দিয়ে দিলাম, ঝোলটা তো একদম ফুটে উঠেছে। এবার এখনই যদি আমি মাছটা না দিই তাহলে পরে স্বাদটা ঢুকবে না ঝোলের ভিতরে, তো এখন দিয়ে দিলাম। আর ফুটে উঠলেই হয়ে যাবে তরকারি। মাছটাও কিন্তু ফুটছে, একটু ফুটে একদম শুকনো হয়ে আসবে, তখন নামাবো। আমাদের মাছের ঝোল কিন্তু কমপ্লিট, একটু ঝোল ঝোল রাখবো, দুবেলা হবে তো তার জন্য। আর ওদিকে চিংড়ি মাছটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে, মাছও প্রায় হয়ে এসেছে। এবার নামিয়ে ফেলবো, দেখি আর একটুখানি ঝোলটা হোক, শুকাক, তারপর নামিয়ে নেবো। ম্যাঙ্গো শেক বানাবো, তার জন্য কিন্তু আম কেটে নিয়েছি। আর আম এর ভিতরে আমি কিন্তু জুসারের মধ্যেও নিয়ে নিয়েছি। আর এর ভিতরে নিয়েছি আম, চিনি, নুন, এদিকে আমল দুধ দিয়েছি একটু, দিয়ে কিন্তু এবার বানাবো। এই যে দেখুন আমটাম সব দেওয়া হয়ে গেছে, দুধ, নুন, চিনি টিনি। এবার আমি কিন্তু মিক্সিতে দিয়ে দেবো, এটা দিয়ে এটা ম্যাঙ্গো শেক তৈরি হবে। দাঁড়ান দেখাচ্ছি তাহলে করে। তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো শেক, আর এই গ্লাসের মধ্যে এখন আমি ঢালছি। এই যে ঢেলে দিলাম গ্লাসের ভিতরে, ছেলেকে দিচ্ছি, না খেয়ে বল কেমন হয়েছে। আমাকে দেখিও না। দেখুন বন্ধুরা, এই যে ইগুয়ানা কত বড়, বাপরে বাপ, চলে গেল এক্ষুনি। দেখুন এখান থেকে ওদিকটায় যায় কি না আমি তাও দেখাচ্ছি, দেখা যায় কি না জানি না। ওই যে ওর ভিতরে ঢুকছে, ওর ভিতরে ঢুকছে, দেখুন দেখুন দেখুন। উরি বাবা, ওর মধ্যে পুরো কুমিরের মতো, পুরো দেখুন পুরো কুমিরের মতো লাগছে ওকে। উরি বাবা কত বড়, এগুলো থাকে কোথায় কি জানি, ওর ভিতরে ঢুকেছে, দেখেছেন। লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে প্রত্যেকদিন আপনাদের সাথে দেখা করতে চলে আসবো। আজকে তাহলে এখানে টাটা।